নমস্কার বন্ধুরা, লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফেসবুকের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটিকে পেজে কীভাবে কনভার্ট করবেন, নতুন পেজ কীভাবে ক্রিয়েট করবেন তার ডিটেলস বিষয়টি। ফেসবুকের প্রত্যেকের কাছেই একটি করে প্রোফাইল আছে এবং সেই প্রোফাইল থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলি দেখতে পাই। এই ফেসবুকের প্রোফাইল থেকে আপনি কিন্তু কোনোরকমভাবেই পয়সা ইনকাম করতে পারবেন না। এর মনিটাইজেশন করতে গেলে ফেসবুকের প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে হবে অথবা একটি নতুন করে পেজ ক্রিয়েট করতে হবে। আজকে আমি দেখাবো আপনি কিভাবে এই প্রোফাইলটিকে পেজে কনভার্ট করবেন এবং পেজে কনভার্ট করার পরে আপনি আরামসে আরও অনেক পয়সা ফেসবুক থেকেও ইনকাম করে নিতে পারবেন। এক্ষেত্রে বলি, ইউটিউবে আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে এবং সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিছু একটু চেঞ্জ করে নিয়ে ফেসবুকে যদি আপলোড করেন, ফেসবুক থেকেও কিন্তু অনেক টাকা পাওয়া যেতে পারে। কিন্তু ফেসবুকের নর্মাল প্রোফাইল থেকে আপনি কোনোভাবেই পয়সা ইনকাম করতে পারবেন না। তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হবে এবং যেটিকে বলা হচ্ছে ফেসবুক পেজ, অথবা ফেসবুক প্রোফাইলের সঙ্গে আপনি একটি নতুন পেজ ক্রিয়েট করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইলে একটি পেজ ক্রিয়েট করা থাকলে সেখান থেকে আপনি পয়সা ইনকাম করে নিতে পারবেন। আজকে আমি দেখাবো ফেসবুকের পেজের থেকেও খুব সহজে আপনার প্রোফাইলটিকে কীভাবে পেজে কনভার্ট করবেন তার ডিটেলস বিষয়টি। এই ফেসবুক প্রোফাইলটিকে আপনি যদি পেজে কনভার্ট করেন তাহলে অনেক বেশি ফ্যাসিলিটিস আপনি পাবেন, কেন কি আপনার যতগুলি ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলি অটোমেটিক্যালি আপনার ফলোয়ার হয়ে যাবে। তার জন্য আপনাকে ফেসবুকটিকে খুলে নিতে হবে এবং মোবাইল থেকে ফেসবুকটি খোলার পরে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার 3.6K ফ্রেন্ডস রয়েছে এবং দেখাবো এই প্রোফাইলটিকে কনভার্ট করার সঙ্গে সঙ্গে আমার এই সমস্ত ফ্রেন্ডসগুলি ফলোয়ার্স হয়ে যাবে। তার জন্য আমাকে প্রথমেই এই যে 3 লাইনস অপশান রয়েছে এডিট প্রোফাইলের পাশে, এই 3 লাইনস অপশানে ক্লিক করতে হবে। 3 লাইনস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশানটি রয়েছে। আপনি যখনই টার্ন অন প্রফেশনাল মোডটিকে ক্লিক করবেন তখনই আপনার এই প্রোফাইলটি নর্মাল প্রোফাইল আর থাকবে না, এটি কিন্তু পেজে কনভার্ট হয়ে যাবে। এই যে ট্যাবটি রয়েছে টার্ন অন প্রফেশনাল মোড, এই ট্যাবটি কিন্তু সব প্রোফাইলে অ্যাভেলেবেল হয় না। সেক্ষেত্রে যদি আপনার প্রোফাইলটি লক করা থাকে, এখানে যেটি দেখা রয়েছে লক প্রোফাইল, আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটি আসবে না। এছাড়াও যে প্রোফাইল তৈরি করা হয়েছে তার বয়স যদি 18 বছরের কম হয় তাহলেও কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটি এনাবেল হবে না। ফেসবুকের যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটি যদি মিনিমাম 30 দিনের পুরনো না হয় তাহলেও কিন্তু এই প্রফেশনাল মোডটি অন হবে না। এছাড়াও আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, মিনিমাম 5টি ভিডিও আপলোড আগে থেকে থাকতে হবে। এই ধরনের সমস্ত ক্রাইটেরিয়াগুলি সাধারণভাবে সব ফেসবুক প্রোফাইলেই থাকে। প্রত্যেকেই কিছু না কিছু ভিডিও আপলোড করে থাকি, ফটো আপলোড করে থাকি এবং তার জন্য আপনি এই টার্ন অন প্রফেশনাল মোড ট্যাবটি ম্যাক্সিমাম ফেসবুক প্রোফাইলেই পাওয়া যায়। যদি কোনো ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোডটি এনাবেল না হয় তাহলে কিভাবে হচ্ছে আমাকে কমেন্ট করে জানালে আমি তার ডিটেলসটিও দেখিয়ে দেবো। এখন আমি টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করব। টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের অপশানগুলি দেখাবে, গেট পেড ফ্রম অ্যাকাউন্ট এবং সি কন্টেন্টস ভেরিফিকেশান, এই সমস্ত অপশানগুলি দেখাবে। এই প্রফেশনাল মোডে কনভার্ট করার জন্য আপনার সমস্ত ফ্রেন্ডসগুলি আপনার ফলোয়ার হয়ে যাবে। এখন আমি টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটি কয়েক সেকেন্ড টাইম লাগবে এবং এই প্রফেশনাল মোডটিতে কনভার্ট হয়ে যাবে এবং এটি কয়েকটি লেভেলের মাধ্যমে এই প্রফেশনাল মোডে কনভার্ট হবে। এখানে লেভেল 2তে অলরেডি চলে এসছে মনিটাইজেশন অ্যাসিস্ট, এইগুলিকে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন মনিটাইজেশন অ্যাসিস্ট 0 আছে, এখানে এটিকে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং তারপর ব্যাকে ক্লিক করতে হবে এবং দেখুন কমেন্টস ম্যানেজার, এই সমস্ত অপশানগুলিকে আপনাকে কিন্তু টিক করে নিতে হবে প্রফেশনাল মোড অন করার আগে। দেখুন আপনার একটি একটি করে প্রফেশনাল মোডের এই সমস্ত যে 5টি অপশান রয়েছে এই 5টি অপশানকে আগে টিক করে নিতে হবে এবং এখানে আপনি পরপর এইগুলিকে সিলেক্ট করে টিক করে নিতে পারবেন। এবং এখানে দেখুন মনিটাইজেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফেসবুক থেকে 4 পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়। সেটি হচ্ছে স্টার্স, অ্যাড অন রিলস, বোনাস এবং ইনস্ট্রিমেন্টস। স্টার্স মতলব হচ্ছে ইউটিউবের সুপার চ্যাটের মতো। যদি আপনার বন্ধুবান্ধব আপনাকে কিছু স্টার্স পাঠায় এবং সেই স্টারের সঙ্গে কিছু টাকাও এখানে পাঠানো যায়, সেটি আপনি এনাবেল করে নিতে পারবেন। এবং দেখুন এই স্টার্সটি আমার অলরেডি এনাবেল করা যাবে। এখানে সেটআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টার্সটি এনাবেল হবে। এছাড়াও রয়েছে অ্যাড অন রিলস, বোনাস এবং ইনস্ট্রিমেন্টস। এই স্টার্সটি এনাবেল করার জন্য কতগুলি ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়াগুলি আমি এখন আপনাদের দেখাবো। মিনিমাম 500 ফলোয়ার্স মতলব 500 ফ্রেন্ডস আপনাকে থাকতে হবে এবং মিনিমাম 30 ডেজের পুরনো এই চ্যানেলটি হতে হবে, তাহলেই আপনি স্টার্সটিকে এনাবেল করে নিতে পারবেন। আমি এখন আগের পেজটিতে যাচ্ছি। অ্যাড অন রিলসটিকে এনাবেল করার জন্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি দেখুন। রিলসটিকে এনাবেল করার জন্য 5000 সাবস্ক্রাইবার হতে হবে এবং
60,000 মিনিটস ওয়াচ টাইম হতে হবে 60 দিনের মধ্যে, এবং অ্যাড অন রিলসটা আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে বোনাস। আপনি ফেসবুকে যে সমস্ত রিলস, ভিডিওস এবং পোস্ট করছেন সেগুলিতে যদি ফেসবুক মনে করে আপনাকে কিছু বোনাস দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি এই বোনাসটি পেতে পারেন ফেসবুকের তরফ থেকে। এছাড়াও রয়েছে ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডস থেকে কিন্তু মেন মনিটাইজেশনটি আছে। আপনার ভিডিওগুলি যখন চলে তখন সেখানে কিছু অ্যাডস আছে। এই ইনস্ট্রিম অ্যাডটিকে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি আমি এখন আপনাদের দেখাবো। তার জন্য আপনাকে 5,000 ফলোয়ার্স হতে হবে এবং 60,000 মিনিটস ওয়াচ টাইম হতে হবে, 60,000 মিনিটস ভিউজ হতে হবে লাস্ট 60 ডেজে। এখন আমি দেখে নেব আমি কীভাবে ফেসবুক প্রোফাইলটিকে পেজে কনভার্ট করছি। তার জন্য দেখে নিলেন এখানে আমি এই সমস্ত সেট আপগুলিকে করে নিলাম এবং তারপর আমি ব্যাকে ক্লিক করব। এখানে দেখুন এই 5টি টিক অলরেডি অবশ্যই হতে হবে। এখানে দেখুন এইগুলিকে সমস্তগুলিকে টিক করে নিতে হবে, তা না হলে পরবর্তী ক্ষেত্রে এগুলিকে অ্যাক্টিভ করার জন্য অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। এখানে টার্ন অন প্রফেশনাল মোড ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে সাকসেসফুলি এই মোডটি প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। এখন আমি গো টু প্রফেশনাল মোড গাইডে যদি ক্লিক করি, প্রফেশনাল মোডের আমার কী কী গাইড রয়েছে সেগুলি সমস্ত কিছু দেখাবে। এখানে বলে রাখি এই যে ক্রিয়েটার তৈরি হবে এটি একটি ডিজিটাল ক্রিয়েটার হিসাবে তৈরি হবে এবং আপনি সেগুলিকে ইচ্ছা করলে চেঞ্জও করে নিতে পারবেন। আমি এখন গো টু প্রোফাইলে যাব এবং গো টু প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার 3.6K যে ফ্রেন্ডস ছিল তারা ফলোয়ার্স হয়ে গেছে। এভাবেই আপনি খুব আরামসে আপনার প্রোফাইলটিকে পেজে কনভার্ট করে নিতে পারবেন। এবং সি ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন তাহলে দেখে নিতে পারবেন এর মধ্যে আর কি কি অপশান রয়েছে। এখানে ইন্টিগ্রেন্স, এখানে রিচ, এনগেজমেন্ট, এই সমস্ত অপশানগুলি এখানে পাচ্ছেন। যেহেতু আমি এটিকে জাস্ট নাও ক্রিয়েট করলাম, এখানে আমি পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবো আমার এর মধ্যে আর কি কি অ্যাভেলেবেল হয়েছে। 3 সেকেন্ডস ভিউ কতগুলি হয়েছে, 1 মিনিটস ভিউ কতগুলি হয়েছে, নেট ফলোয়ার্স কতগুলি এবং এনগেজমেন্ট কতগুলি, এই সমস্ত অপশানগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখাবে। এরপর ক্রিয়েশনে ক্লিক করলে আপনার এখানে আপনি গোলও সেট করতে পারবেন। গ্রোথে ক্লিক করলে আপনি ক্রিয়েট পোস্ট করে এখান থেকে পোস্টও করে নিতে পারবেন। তবে ফেসবুকের পোস্ট কিন্তু এইসব জায়গা থেকে না করে অন্য জায়গা থেকে করাই ভালো এবং সেটি আপনাদেরকে আমি পরবর্তী ক্ষেত্রে দেখাবো ফেসবুকের পোস্ট আপনি কীভাবে করছেন। এখন এই মনিটাইজেশন ট্যাবটিতে যাব। এখানে দেখুন স্টার্স অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস এইগুলি এখনও অ্যাভেলেবেল হয়নি। এখানে আমি সেট আপে ক্লিক করলে স্টার্সটি অলরেডি সেট আপ হয়ে যাবে এবং আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে দিলেই আরামসে আপনার ফেসবুকের প্রোফাইলটি মনিটাইজেশন হয়ে যাবে এবং সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ফেসবুক প্রোফাইলটিকে পেজে কনভার্ট করার পরে কতগুলি ইম্পর্টেন্ট সেটিংস করে নিতে হবে। তার জন্য প্রথমেই আপনাকে এই জায়গাটিতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সজল অ্যান্ড সঙ্গীতা ঘোষ অলরেডি চলে এসছে এবং এখানে 3.6K ফলোয়ার্স রয়েছে। আপডেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। আপডেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রোফাইলের সমস্ত অপশানগুলি দেখাচ্ছে। এখানে এই সমস্ত অপশানগুলি আপনার প্রোফাইলে যা যা আপডেট করা ছিল সমস্তগুলি দেখাবে। এখন এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন এখানে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি ডিজিটাল ক্রিয়েটার্স রয়েছে। এটি ডিফল্ট ক্যাটাগরি। আপনি যখনই আপনার প্রোফাইলটিকে পেজে কনভার্ট করবেন তখন এটি ডিজিটাল ক্রিয়েটার ডিফল্ট ক্যাটাগরিতেই সিলেক্ট হয়ে যাবে। এটিকে কনভার্ট করে আপনি আপনার পছন্দসই একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিন। এটি কিন্তু সবার আগে দরকার। তার জন্য আমি এখানে এডিটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই যে প্রোফাইলটি রয়েছে এটি সাধারণভাবে টেকনিক্যাল গাইডের জন্য। তার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখব। সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই অপশানটিতে আমি সিলেক্ট করব এবং দেখুন আমার এই অপশানটি অলরেডি হয়ে গেছে, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই ধরনের ভিডিওই আমি আপলোড করব। তার জন্য ক্যাটাগরিটিকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। ক্যাটাগরিটিকে চেঞ্জ করে নিলে এই ধরনের ভিডিওগুলির যারা সার্চিং করবে ফেসবুক তাদের কাছে এই ধরনের ভিডিওগুলি কিন্তু অপশান দেখাবে। দেখুন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটি অলরেডি হয়ে গেছে। এছাড়াও এখানে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটি হচ্ছে আপনার রিলেশনশিপ। এই সমস্ত অপশানগুলি আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যে কোনো একটি অপশানকে পাবলিক করতে পারেন অথবা প্রাইভেটও করে দিতে পারেন অথবা ফ্রেন্ডস করে দিতে পারেন। 3.6K ফলোয়ার্স এখানে রয়েছে এবং এটিকে মনিটাইজেশনের জন্য 5K ফলোয়ার্স দরকার। তার মানে 1400 ফলোয়ার্স হয়ে গেলেই আমার এই ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি মনিটাইজড হয়ে যাবে। কিন্তু আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করেন তাহলে আপনার ফলোয়ার্স 0 থেকে শুরু হবে এবং সেখান থেকেই আপনাকে টোটালি ফলোয়ার্স গেইন করে করে 5000 আসতে হবে। সেই জন্য যদি আপনি প্রোফাইলটিকে পেজে কনভার্ট করেন অটোমেটিক্যালি যতগুলি ফ্রেন্ডস আছে সেগুলিকে ফলোয়ার্সে আপনি প্রথমেই গেইন করে যাবেন। এভাবেই আপনি খুব আরামসে আপনার ফেসবুক প্রোফাইলটিকে পেজে কনভার্ট করে নিন এবং ইনকাম করতে থাকুন। সঠিক ক্যাটাগরিটিকে সেট করে নিন। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই, বন্দে মাতরম।